নিরামিষের দিনে যদি একটিমাত্র পদ দিয়েই বাজিমাত করতে চান তাহলে বানিয়ে ফেলুন সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি এই দারুণ স্বাদের মালাইকারি রেসিপি, যা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে দারুণ যাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। নিরামিষের দিনে মুখের স্বাদ বদলাতে আজকে আমি আপনাদের সাথে একটি দারুণ স্বাদের মালাইকারির রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে, তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এই নিরামিষ ছোলার ডালের মালাইকারির রেসিপি। ছোলার ডালের মালাইকারি তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রাম ছোলার ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 2-3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালগুলো ফুলে উঠেছে, আর এইভাবে হাত দিয়ে চাপ দিলে ভেঙেও যাচ্ছে। এবার এই ডালটাকে জল ছড়িয়ে বেটে নেব। আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর এর মধ্যে এই ডালগুলোকে দিয়ে বেটে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেবেন, চেষ্টা করবেন যতটা সম্ভব কম জল দিয়ে ডালটা বাটা যায়। এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে আমি এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। একই সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য এই 1/2 ইঞ্চি আদা কুচি। এইবার এই সব কিছু ভালোভাবে পেস্ট করে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে ডাল খুব ভালোভাবে বেটে নিয়েছি। ডালটা একটু দানা দানা রেখে বাটবেন, তাহলে খেতে ভালো লাগবে। ডালটা একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে বাটতে বেশি জল লাগবে না। ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। নিরামিষ রেসিপি, ছোলার ডাল একটু চিনিটা দেবেন, খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এইবার এই সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে ডাল খুব ভালোভাবে ফেটে নিতে হবে। ডাল যত ভালোভাবে ফেটানো হবে ততই হালকা হয়ে যাবে। দেখুন ডালটা আগের থেকে কতটা হালকা হয়ে গেছে, আর কালারটাও কিন্তু হালকা হয়ে গেছে। এবার মশলা তৈরি করে নেব। এজন্য মিক্সিং জার নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচানো টমেটো, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো কুচানো আদা, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। তবে আপনারা কেমন ঝাল খান সেটা বুঝেই লঙ্কার পরিমাণ কম বেশি করে নেবেন। এবার এই সব কিছু ভালোভাবে পেস্ট করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে এসেছে। ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর একই সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ গোটা জিরে। এবার ফোড়নটা আসার জন্য ওয়েট করছি। ফোড়ন চলে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। একই সাথে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এইবার সব কিছু মিশিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। সব মশলা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব মশলা যাতে পোড়া না লেগে যায় সেজন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। এইবার সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এইবার এখানে দিয়ে দেব নারকেলের দুধ। আমি 1/2 কাপ নারকেলের দুধের সাথে 1/2 কাপ জল মিশিয়ে ব্যবহার করছি। নারকেলের দুধটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, একই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। নিরামিষ রেসিপি, চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। আমি এখানে আরও কিছুটা জল দিয়ে দিলাম। এইবার সব কিছু মিশিয়ে জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। ঝোল বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিচ্ছি। এবার আগে থেকে যে ডালটা বেটে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো নিয়ে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কেমন ছোট ছোট আকারে দিচ্ছি। আপনারা চাইলে একটু বড় করেও দিতে পারেন। ডাল যত শুকনো করে বাটা হবে ততই ভালো। সেজন্য ডালটা বাটার সময় চেষ্টা করবেন যতটা সম্ভব কম জল দিয়ে ডালটাকে বেটে নেওয়া যায়। ডালের বড়াগুলো ঝোলের মধ্যে ফুলে ফুলে উঠছে, তাই ডালটা যত ভালোভাবে ফেটানো হবে বড়াগুলো কিন্তু ততই নরম হবে, আর এর মধ্যে ঝোলও খুব ভালোভাবে ঢুকবে। দেখুন সমস্ত ডালগুলোকে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি।
বড়াগুলো ঝোলে দেওয়ার সাথে সাথে নাড়তে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করে নিতে হবে। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বড়াগুলো কিন্তু এখন শক্ত হয়ে গেছে। এখন নাড়লেও আর বড়াগুলো ভেঙে যাবে না। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ছোলার ডালের এই রেসিপিটি যে কোনো দিন, বিশেষ করে নিরামিষের দিনে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনারা নিরাশ হবেন না, সকলেরই খুব ভালো লাগবে। এইবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর একই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এইবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তাহলে দেখলেন তো, সামান্য কিছু উপকরণ দিয়ে একটু ভিন্ন স্বাদের রেসিপি সহজেই আমরা তৈরি করে নিতে পারি। ছোলার ডালের মালাইকারি তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে পরিবেশন করে দেব। ছোলার ডালের মালাইকারি পরিবেশনের জন্য তৈরি। গরম গরম ভাত হোক কিংবা রুটি পরোটা, সব কিছুর সাথেই খেতে দারুণ লাগবে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে ছোলার ডালের মালাইকারি তৈরি করে এনজয় করুন। ধন্যবাদ।